সারা মাস রোজা রাখার পরে ঈদের সময়টাতে সবাই কিন্তু চায় যে ওই দিনটিতে আমাকে ভীষণ সুন্দর লাগুক, দীপ্তিময় লাগুক, সবারই একটি চাওয়া থাকে। তো রোজা রাখার পরে তো একটা ডালনেস একটু আসেই ত্বকের মধ্যে। তো সেইটা থেকে রক্ষা পেতে বা সেইটার থেকে উতরে গিয়ে ঈদের দিনটাতে নিজেকে খুব দীপ্তিময় লাগতে কিভাবে আসলে ত্বকের যত্নটা নিতে হবে সেটা একটু জানতে চাইবো। জি, আসলে ঈদ তো ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় সবারই বহুল প্রতীক্ষিত একটি আনন্দ উৎসব। এবং এই ঈদের দিনটিকে কেন্দ্র করে কিন্তু সবারই একটি আয়োজন থাকে এবং আমরা সবাই চাই এই ঈদের দিনটিতে যেন আমাদেরকে দীপ্তিময় লাগুক, আমরা যেন নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি পুরো রমজান মাস জুড়ে একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করি এবং একটি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলি, তাহলে কিন্তু শুধু ঈদের দিন কেন, পুরো বছর জুড়ে কিন্তু আমাদেরকে দীপ্তিময় লাগবে। এছাড়া ঈদের দিনে কিন্তু আমরা কিছুটা মেকআপ করে থাকি, সেক্ষেত্রে আমাদের কিন্তু মেকআপ রিমুভালের ক্ষেত্রে কিছুটা যত্নশীল হতে হবে। আমরা ডাবল ক্লিনজিং করতে পারি, যেমন আমরা মাইসেলার ওয়াটার দিয়ে আগে ফেসটা ক্লিন করতে পারি, এরপর আমরা আমাদের স্কিনের ধরন অনুযায়ী একটি ফেস ক্লেনজার দিয়ে ফেসটা ওয়াশ করতে পারি। এছাড়া ঈদের আগে যদি আপনি বলেন কীভাবে যত্ন করতে পারি, সেটা তো আপনি খাদ্যাভ্যাসটা একটি হেলদি খাদ্যাভ্যাসটা গড়ে তুলবেন। সে সাথে আপনি আপনার যে বেসিক স্কিন কেয়ার রেজিমেন আছে এটা আপনি ডেইলি ফলো করবেন। আপনি স্কিনটা ভালো মতো ক্লিনজিং করবেন, সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবেন ডে টাইমে, এবং অবশ্যই এটা মনে রাখতে হবে সানস্ক্রিন কিন্তু আমাদের 2-3 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হয়। এটা কিন্তু আপনার স্কিনকে সতেজ রাখতে সাহায্য করবে এবং এইজিংটাকেও অনেক কমিয়ে দেয়। এবং অবশ্যই সকাল এবং রাতে একটি স্কিনের ধরন অনুযায়ী একটি ভালো ময়শ্চারাইজার আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এখন যেহেতু রমজান গরমের দিনে পড়ে গেছে, সেজন্য আমরা সাজেস্ট করে থাকি অ্যাকোয়া বা ওয়াটার বেসড ময়শ্চারাইজারগুলো ইউজ করলে আমাদের স্কিনের জন্য আসলে